সৌদি আরব ফুটবলের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার কেন খরচ করছে? আসল রহস্য কি? কল্পনা করুন, পৃথিবীর এক ধনী দেশ হঠাৎ করে ফুটবলের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা শুরু করল। বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে আসছে, নতুন নতুন স্টেডিয়াম তৈরি করছে, এমনকি বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো কেন? সৌদি আরব কি শুধুই ফুটবলকে ভালোবেসে এত টাকা খরচ করছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা? আজকের ভিডিওতে আমরা সেই রহস্য জানার চেষ্টা করব। একসময় সৌদি আরবকে মানুষ মূলত তেলের দেশ হিসেবেই চিনত। কয়েক দশক ধরে তাদের অর্থনীতির প্রধান ভিত্তি ছিল তেল। কিন্তু সময়ের সাথে সাথে তারা একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে: তেল চিরদিন থাকবে না, আর একটি দেশের ভবিষ্যৎ শুধু একটি সম্পদের উপর নির্ভর করতে পারে না। এই কারণেই সৌদি আরব শুরু করে একটি বিশাল পরিকল্পনা, যার নাম ভিশন 2030। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল দেশটির অর্থনীতিকে আরও বৈচিত্র্যময় করা, অর্থাৎ ভবিষ্যতে শুধু তেল নয়, পর্যটন, প্রযুক্তি, বিনিয়োগ এবং খেলাধুলা থেকেও বড় আয় তৈরি করা। এখান থেকেই শুরু হয় ফুটবলের নতুন অধ্যায়। ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিদিন ফুটবল দেখে এবং ফুটবল নিয়ে আলোচনা করে। তাই যদি একটি দেশ ফুটবলের কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারে, তাহলে খুব দ্রুত সেই দেশের আন্তর্জাতিক পরিচিতিও বৃদ্ধি পায়। সৌদি আরব ঠিক এই সুযোগটাই কাজে লাগাতে চায়। যখন ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বিশ্বখ্যাত ফুটবলার সৌদি লিগে যোগ দিলেন, তখন হঠাৎ করেই পুরো বিশ্বের নজর পড়ে সৌদি প্রো লিগের দিকে। এরপর আরও অনেক তারকা ফুটবলার সেখানে খেলতে যেতে শুরু করেন। ফলে আগে যে লিগ সম্পর্কে খুব কম মানুষ জানত, এখন সেটি কোটি কোটি মানুষ অনুসরণ করছে। কিন্তু এত বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে কত টাকা খরচ হচ্ছে? বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ফুটবল, স্টেডিয়াম, অবকাঠামো উন্নয়ন এবং ক্রীড়া প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। কিছু খেলোয়াড়ের চুক্তির মূল্যই শত শত মিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়া নতুন স্টেডিয়াম নির্মাণ এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নের জন্য বিশাল বাজেট বরাদ্দ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এত টাকা খরচ করে তারা কি লাভ পাবে? প্রথমত, তারা পর্যটন খাতকে শক্তিশালী করতে চায়। বড় বড় ম্যাচ এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ সৌদি আরবে আসে। এতে হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন এবং অন্যান্য ব্যবসা লাভবান হয়। দ্বিতীয়ত, তারা আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে চায়। যখন একটি দেশের নাম প্রতিদিন বিশ্ব মিডিয়ায় আসে, তখন সেই দেশ সম্পর্কে মানুষের আগ্রহ বাড়তে থাকে। তৃতীয়ত, তারা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চায়। একটি আধুনিক এবং আন্তর্জাতিকভাবে পরিচিত দেশ বিনিয়োগকারীদের কাছেও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তবে এই পুরো বিষয়টি নিয়ে বিতর্কও রয়েছে। অনেক সমালোচক মনে করেন, সৌদি আরব শুধু ফুটবলের উন্নয়নের জন্য নয়, বরং বিশ্বের সামনে নিজেদের নতুন একটি ভাবমূর্তি তৈরি করার জন্য এই বিনিয়োগ করছে। এই বিতর্কের উত্তর যাই হোক না কেন, একটি বিষয় স্পষ্ট: সৌদি আরব ফুটবলকে শুধু একটি খেলা হিসেবে দেখছে না, তারা এটিকে অর্থনীতি, পর্যটন এবং আন্তর্জাতিক প্রভাব বাড়ানোর একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করছে। এখন একটি বিষয় ভেবে দেখুন, যদি আগামী 10 বছরে সৌদি প্রো লিগ বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগে পরিণত হয়, যদি আরও বড় বড় তারকা সেখানে খেলতে যায়, এবং যদি 2034 সালের বিশ্বকাপ সফলভাবে আয়োজন করা হয়, তাহলে কি ফুটবলের মানচিত্রে নতুন এক শক্তির উত্থান ঘটবে? হয়তো ঘটবে। হয়তো আমরা এমন একটি পরিবর্তনের শুরু দেখছি, যা ভবিষ্যতে বিশ্ব ফুটবলের চেহারাই বদলে দিতে পারে। আপনার কি মনে হয়, সৌদি আরব কি শুধুই ফুটবল ভালোবাসে, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো অর্থনৈতিক ও কৌশলগত পরিকল্পনা? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।